হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। এই ভিডিওতে ক্লাস 5-এর লেসন 2 এ ফিট অন ফিট এই গল্পটি লাইন বাই লাইন বাংলায় আলোচনা করব। তো যারা ক্লাস 5-এ পড়ছো, সামনে যাদের পরীক্ষা, তাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে উপযোগী হবে। এবং এই ভিডিওটি ডিসকাশন করা হয়ে গেলে নেক্সট ভিডিওতে আমি এই এ ফিট অন ফিট এই লেসনটির সমস্ত অ্যাক্টিভিটিগুলির কোয়েশ্চেন আনসার আলোচনা করব। তো এই ভিডিওগুলি পেতে হলে, পরবর্তী ভিডিওগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো এবার লেসনটা শুরু করা যাক। তো লেসন 2 এ ফিট অন ফিট, এই যে টাইটেলটির মানে আগে আমরা জেনে নিই। এই যে ফিট কথাটি দেখছো, FEAT, এর মানে কিন্তু কোনো কীর্তি, মানে কোনো একটা সাফল্য যেটা সবাই অর্জন করতে পারে না, যেটা অর্জন করা খুব কষ্টকর, সেরকম একটা কাজকে বলা হয় কীর্তি। আর FEET, এই ফিট মানে হচ্ছে কিন্তু পায়ের পাতা। তো পায়ে হেঁটে যে কীর্তি অর্জন করা, সেটাই কিন্তু এই গল্পের মূল বিষয়বস্তু। আমরা দেখতে পাবো এখানে পায়ে হেঁটে কী করে, মানে পায়ে হেঁটে কীর্তি কী করে অর্জন করা যায়। তো এই গল্পে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দুজন মানুষ বা যারা পর্বত আরোহণ করে তাদের গল্প। তো পর্বত আরোহণ করার জন্য তো আর হেলিকপ্টার, প্লেন এসবে করে ওঠা যায় না, যেগুলো দুর্গম জায়গা, সেখানে নিশ্চয়ই বাস, ট্রাম এগুলো যায় না। তো সেখানে কিন্তু পায়ে হেঁটেই যেতে হয়। তো পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় পৌঁছানো, এটা কিন্তু একটা ভীষণ কীর্তি। তো সেটাই কিন্তু এখানে আলোচনা করা হবে। তো এই লেসন শুরুতে বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? নিচে একটা ফটো দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু একটা পাহাড়ের ছবি। এটা কোন ছবি? এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের ছবি। তো কী দেখতে পাচ্ছি আমরা? একটা মাউন্টেন এবং কিছু পিকস দেখতে পাচ্ছি, তাই তো? পিকস মানে কি? শৃঙ্গ। আর হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? আমাদের পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ কোনটা? মাউন্ট এভারেস্ট, তাই তো? আর এই পিকচার আমরা কি দেখতে পাচ্ছি? উই ক্যান সি আ মাউন্টেন। হোয়ার ইজ ইট লোকেটেড? এই যে আমি বললাম মাউন্ট এভারেস্ট, এটা কোথায় লোকেটেড? এটা হচ্ছে গিয়ে নেপালে। ইট ইজ লোকেটেড ইন নেপাল। তারপর, বা এশিয়াতেও বলতে পারি, এশিয়া মহাদেশের নেপাল নামে একটি ছোট্ট দেশে এটি অবস্থিত। তো চলো এবার এই যে লেসনটি, এটা আলোচনা শুরু করা যাক। তো প্রথমে বলেছে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। এই দুটি নাম কিন্তু ভীষণ বিখ্যাত, পারলে আমাদের সারা জীবন মনে রাখতে হবে। এবং যারা অন্তত জানি এই দুজনের নাম, এরাই কিন্তু প্রথম দুজন ব্যক্তি যারা কিনা এই মাউন্ট এভারেস্ট, পৃথিবীর এই উচ্চতম চূড়ায় প্রথম পৌঁছেছিল, প্রথম তাদের পা রেখেছিল। তার জন্য কিন্তু লেসনটার নাম এ ফিট অন ফিট। তারাই কিন্তু এই কৃতিত্ব অর্জন করেছিল। এই যে বিশাল কীর্তি, এটা তারাই অর্জন করেছিল পায়ে হেঁটে প্রথমবার। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. তো এই এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে 1953 সালে এভারেস্ট পর্বতশৃঙ্গ ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন। মানে এই যে পর্বতশৃঙ্গ অভিযান, এটার কিন্তু একটা মানে মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ অভিযানের যে অংশবিশেষ কিন্তু এই এডমান্ড হিলারি ছিলেন। এরপর বলেছে কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট কিন্তু এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। তো হান্ট একটি দল নির্বাচন করেছিলেন যাদের প্রত্যেকেই ছিল অভিজ্ঞ পর্বতারোহী। এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামং দ্য 11 chosen climbers. তো এই যে নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী যার নাম এডমান্ড হিলারি এবং ভারতের এক শেরপা তেনজিং নরগে 11 জন নির্বাচিত আরোহীর মধ্যে ছিলেন। তো এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে এডমান্ড হিলারি কোথাকার লোক ছিলেন? নিউজিল্যান্ডে। এবং যিনি শেরপা ছিলেন তিনি কে? তেনজিং নরগে। এরপর বলেছে আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগান টু ক্লাইম্ব। তো কয়েক মাস পরিকল্পনা করার পরে দলটি কিন্তু আরোহণ শুরু করলো, মানে পাহাড়ে চড়াই করা শুরু করলো। আউট অফ দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন অনলি 4 would get a chance to make an attempt to reach the summit. তো এই অভিযানে সমস্ত পর্বতারোহীদের মধ্যে কেবলমাত্র 4 জন শীর্ষে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পেতেন। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 teams অফ ক্লাইম্বার্স। তো দলের নেতা হান্ট আরোহীদের, এই যে পাহাড়ে যে চড়াই করবে এদের মধ্যে আরোহীদের, তাদেরকে বলা হয় আরোহী, যারা পাহাড়ে চড়াই করে। এই আরোহীদের 2টি দল কিন্তু বাছাই করেছিলেন। কে বাছাই করেছিলেন? এই হান্ট। The first team included Tom Bourdieu and Charles Evans, while Edmund Hillary and the Tenzing Norgay made up the second team. তো প্রথম দলে টম বোর্ডিলান এবং চার্লস ইভান্স অন্তর্ভুক্ত ছিলেন এবং দ্বিতীয় দলটিতে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে ছিলেন। দ্য ফার্স্ট টিম
left on May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম দল মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর জন্য 1953 সালের 2রা মেতে রওনা হয়েছিল। The two men made it up about 300 feet short of summit, still the highest any human being had yet reached. তো এই যে দুজন লোক শীর্ষে পৌঁছানোর প্রায় 300 ফুট কম পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন, একটুর জন্য কিন্তু তারা সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি যে প্রথম টিমটা গেছিল। এখনও পর্যন্ত যা ছিল কোনো মানুষের পৌঁছানো সর্বোচ্চ উচ্চতা। এই যে তারা যে একটু কম পৌঁছেছিল, 300 ফুট কম পর্যন্ত উচ্চতায় পৌঁছেছিল, এটাও কিন্তু এতদিন অবধি কেউ পৌঁছাতে পারেনি। তো এটাও কিন্তু একটা ভীষণ বড় কীর্তি। They were forced to turn back after they encountered bad weather. তো খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়ে তারা কিন্তু ফিরতে বাধ্য হয়েছিল। তো সেই সময় তারা যদি খারাপ আবহাওয়া না পেত তারা হয়তো চলেই যেত। তো কেন সেই খারাপ আবহাওয়া তাদের ভাগ্যেই ছিল, এটা কিন্তু ভাগ্য। পাহাড়ে কখন কী আবহাওয়া হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, এই ভালো তো এই খারাপ। তো আরও এত ওপরে মাউন্ট এভারেস্টের মতন এত উচ্চতায়, তো সেখানে তো যে কেউ যেতে পারে না, সেখানে আবহাওয়াও কেউ আগে থেকে বলে দিতে পারে না। তো এই দুজন বলতে গেলে আনলাকি ছিল যে তারা কিন্তু সেখানে পৌঁছাতে পারেনি। তো এরপরে যে সেকেন্ড টিম ছিল তারা কখন কী করেছিল চলো দেখে নিচ্ছি। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. তো 1953 সালের 29শে মে ভোর 4টায় হিলারি এবং নরগে জেগে উঠে তাদের আরোহণের জন্য প্রস্তুত হতে শুরু করে। হিলারি discovered that his boots had frozen and spent 2 hours defrosting them. তো ডিফ্রস্টিং কথার অর্থ হচ্ছে কোনো বরফ গলানো। তো হিলারি আবিষ্কার করেছিলেন যে তার যে বুটগুলি সেগুলো একদম শীতল হয়ে গেছে, মানে হিম শীতল, ঠান্ডা একদম বরফ হয়ে জমাট বেঁধে গেছে এবং বরফ সরাতে তার প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। দ্য টু ম্যান লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। আর এই দুজন লোক সকাল 6:30টায় তাদের যে ক্যাম্প, যেটাকে বাংলায় বলা হয় শিবির ত্যাগ করেছিলেন। কখন? সকাল 6:30। এই সময়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কখন তারা কী করেছিলেন। Upon their climb, they came upon one particularly difficult rock face. তো তাদের আরোহণের পরে তারা একটা বিশেষ কঠিন একটা বড় একটা শিলার সম্মুখীন হয়েছিলেন। তারা যখন উঠছেন তখন দেখলেন তাদের রাস্তায় একটা বড় শিলা, মানে বড় একটা পাথর, সেটা কী করে পার হয়ে যাবেন, এখন সেটা ছিল প্রশ্ন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি যে ছিল, এডমান্ড হিলারি, সে কিন্তু এটি আরোহণের জন্য একটি উপায় খুঁজে পেয়েছিলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। তো হিলারি যেহেতু সেই পাথরটি পার করার উপায় খুঁজে বের করেছিলেন, তার জন্য কিন্তু সেই যে পাথরের মুখটি এখন হিলারি পদক্ষেপ নামে পরিচিত, হিলারি স্টেপ নামে পরিচিত। At 11:30 AM, হিলারি অ্যান্ড নরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 নাগাদ হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছে গেছিলেন। হিলারি রিচড আউট টু শেক নরগেস হ্যান্ড। হিলারি নরগের হাত কাঁপানোর জন্য পৌঁছেছিলেন। শেক মানে হ্যান্ডশেক করার জন্য পৌঁছেছিলেন, তো হাত কাঁপানোই তো হয়। বাট নরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। তো হিলারি যখনই হ্যান্ডশেক করতে গেছিলেন, এত উপরে, এত সুন্দর, এই উচ্চতায় যেখানে কেউ পৃথিবীর এখন অবধি আসতে পারেনি, সেখানে তারা পৌঁছেছে। তো সেখানে গিয়ে তাদের যে আনন্দ, সেই আনন্দ তারা কীভাবে ভাগ করে নিয়েছিল। হিলারি ছুটে গিয়ে প্রথমে হ্যান্ডশেক করছিল, আর এর বিনিময়ে নরগে তাকে কিন্তু আলিঙ্গন করেছিল, একটা হাগ করেছিল। দ্য টু ম্যান এনজয়েড অনলি 15 minutes at the top of the world because of their low oxygen supply. আর অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য এই দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে, মানে এই যে বিশ্বের সবথেকে উচ্চতায় মাত্র 15 মিনিট উপভোগ করেছিলেন। এর বেশি কিন্তু তারা থাকতে পারেনি, কারণ তাদের পিঠে ছিল অক্সিজেন সিলিন্ডার, যেটাতে কিনা লিমিটেড অক্সিজেন রয়েছে। এর বেশি সময় কিন্তু তারা সেখানে ব্যয় করতে পারে না, কারণ তাদেরকে আবার নিচে ফিরতে হবে। আর অক্সিজেন শেষ হয়ে গেলেই কিন্তু মৃত্যু একদম আবশ্যিক। এরপরে বলেছে দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারপর সেখানে 15 মিনিট তারা কী করেছিল, তারা ফটো তোলা এবং দৃশ্যটি উপভোগ করে তারা তাদের সময় কাটিয়েছিলেন। নরগে প্লেজ এ ফুড অফারিং টু গড। এই যে নরগে আছে, সে কিন্তু ঈশ্বরের কাছে একটু খাবার উৎসর্গ করেছিলেন, কারণ সেই উচ্চতায় পৌঁছেও কিন্তু তারা ঈশ্বরকে ভুলে যায়নি। তো ঈশ্বরের কাছে কিন্তু সেখানে গিয়ে খাবার উৎসর্গ করেছিলেন, কারণ তারা ভীষণ ভাগ্যবান, এরকম এই উচ্চতায় প্রথম তারা পৌঁছতে পেরেছিলেন এবং তাদের কোনো খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হয়নি, তাদেরকে ফিরে যেতে হয়নি ফার্স্ট টিমের মতন। কাজে ঈশ্বরের কথা তো এখানে মনে করতেই হবে। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গিয়েছিল, হিলারি অ্যান্ড নরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নরগে পাহাড়ের থেকে নিচে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেছিলেন। তো এই গল্পটা এখানেই শেষ হলো।
আশা করি তোমাদের প্রত্যেকটা লাইনের মানে ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপর অ্যাক্টিভিটিগুলো নিয়ে একটা নতুন ভিডিও হবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে। থ্যাংক ইউ সো মাচ।